আর এদিকে গত এক মাস ধরে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে মেডিকেল কলেজগুলিতে। সবচেয়ে ভয়ানক অভিযোগ উঠেছে থ্রেট কালচারের। তো সেই থ্রেট কালচারের অভিযোগ উঠেছে এমন 51 জনকে হাসপাতাল থেকে একেবারে সরিয়ে দেওয়া হলো। হাসপাতালের কোনো কাজেও তারা থাকতে পারবেন না। এই 51 জন কারা, ঠিক কি কি অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্ত কতদিনের জন্য থাকছে জানবো। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ। অতনু, গত বেশ কয়েকদিন ধরে এই আরজি করের আন্দোলন শুরু হওয়ার পর প্রায় 250 জন ছাত্রছাত্রী, যার মধ্যে জুনিয়র ডাক্তার রয়েছে, পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি, ইন্টার্ন, তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে বহু ইন্টার্ন, ছাত্রছাত্রী এবং হাউস স্টাফ তাদেরকে হুমকি দিচ্ছে এবং পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতন ইন্টারনাল তদন্ত করে এবং গতকাল স্পেশাল কাউন্সিল মিটিং হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 4 জন সিনিয়র রেসিডেন্ট সহ বেশ কয়েকজন হাউস স্টাফ, বেশ কয়েকজন ইন্টার্ন এবং এমবিবিএস পাঠরত ছাত্র, মোট 51 জনকে এই মুহূর্তে কলেজে, আরজি কর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, হোস্টেলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আরজি কর হাসপাতাল সংক্রান্ত যে কোনো কাজে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো কাজ, একাডেমিক কাজে ঢোকার ক্ষেত্রে, তাদের লিপ্ত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামীকাল বেলা 2টোর সময় তাদেরকে তদন্ত কমিটির সামনে আসতে হবে এবং তাদের নিজেদের পক্ষে সাফাই গাইতে হবে এবং তারপর তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে কবে থেকে এদের আদৌ ঢুকতে দেওয়া হবে কিনা। ততদিন পর্যন্ত এদের কিন্তু সাসপেন্ড করে রাখা হয়েছে, অর্থাৎ আরজি কর হাসপাতালে ঢোকার ক্ষেত্রে এবং হোস্টেলে ঢোকার ক্ষেত্রে এবং কোন রকম কলেজ অ্যাক্টিভিটিস কাজে তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং প্রসঙ্গত এই প্রত্যেক যে 51 জন যে অভিযোগ করা হয়েছে, সেই 51 জনের ক্ষেত্রে তারা প্রত্যেকেই উত্তরবঙ্গ লবি এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ বলেই অভিযোগ উঠেছে এবং এই সুযোগ সুবিধা নিয়ে তারা দিনের পর দিন ধরে হাসপাতালে অরাজকতা চালিয়ে আসছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন এই 51 জন, এমনটাই অভিযোগ এবং তাদের বিরুদ্ধে অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ তারা ব্যবস্থা গ্রহণ করলো। অতনু, ধন্যবাদ। স্টুডেন্টস ডক্টরসের নাম তারা দিয়েছিল, তো তাদের কথা অনুযায়ী দে নিড টু ফেস দ্য এনকোয়ারি কমিটি টু প্রুভ দেয়ার ইনোসেন্স। সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড and told them they not to have an open access, rather a restricted access in the college campus or the institutional campus till they are deemed fit and total clean from the institutional high authority inquiry committee. টোটাল যে 51 যে লিস্ট তারা দিয়েছেন তার মধ্যে যেমন সিনিয়র রেসিডেন্টস আছেন, অবভিয়াসলি কিছু হাউস স্টাফস আছেন, ইন্টার্নস আছেন এবং অবভিয়াসলি স্টুডেন্টস আছে। দ্য টোটাল লিস্ট কম্প্রাইজিং অফ দ্য 51 ডক্টর্স অ্যান্ড স্টুডেন্টস।